আজকের ল্যাবে আমরা দেখব একটা ওপেন সোর্স মনিটরিং টুলস যার নাম হচ্ছে LibreNMS। আমরা অনেক টুলসের নাম জানি, যদি কাউকে বলতে বলি সে হয়তো বলবে ক্যাকটি, নাগিওস, আর অনেকগুলো বলতে পারে। তো আমরা প্রতিটা সেক্টরে যখন দেখি ওপেন সোর্স যে সার্ভারগুলো আছে সেগুলো বিভিন্নভাবে যে কোনো একটা দিকে মানে এক্সপার্টিস আছে সেগুলোর, মানে একটা দিকে তারা খুব ভালো পারফর্ম করতে পারে। ক্যাকটির কথা বললে পরে ক্যাকটি হচ্ছে মেনলি গ্রাফিংয়ের জন্য আমরা ব্যান্ডউইথ খুব ভালো করে মনিটর করতে পারি এই ক্যাকটি দিয়ে। নাগিওস দিয়ে আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ডাউন হয়েছে কিনা বা হচ্ছে লস আছে কিনা সেটা দেখতে পাই। তো দেখা তারপরও আরও কিছু সার্ভিস আছে প্লাগইন যেগুলো অ্যাড করে আমরা ক্যাকটি, নাগিওস বা আরও যেগুলো ওপেন সোর্স আছে সেগুলোর মাধ্যমে আরও কিছু সার্ভিস পেতে পারি। বাট LibreNMS এমন একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে আপনি মোটামুটি ম্যাক্সিমাম লেভেলের মনিটরিং করতে পারবেন। তো যদি আমরা ফিচারগুলো দেখি, এটা হচ্ছে ওদের LibreNMS এর ওয়েবসাইট, যেখানে হচ্ছে A to Z দেওয়া আছে। আপনি এটা চাইলে ফলো করে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ফিচারগুলো যেমন দেখি আমরা, সেক্ষেত্রে দেখবেন যে কী কী পাওয়া যাবে এখানে: অটো ডিসকভারি, অ্যালার্টিং, সেন্সর সাপোর্ট, মাল্টিপল প্রোটোকলস, ডাটা কালেকশন, STP, OSP, BGP, বিলিয়ন ERP, FTP টেবিল কালেকশন, ড্যাশবোর্ড কাস্টমাইজ করা যায়, ব্যাকআপ নেওয়া যায় প্লাগ ইন ইউজ করে, অক্সিডাইজড এবং র্যানচিট, নেট ফ্লো, এসফ্লো, IPX, সার্ভিস মনিটরিং। এখানেও কিন্তু নাগিওস প্লাগইনটা ইউজ করা যায়। সিসলগ আছে এখানে, ট্রাফিক বিলিং, 95%, 2-factor অথেন্টিকেশন, API, অটো আপডেটিং, এই সার্ভিসগুলো আপনারা LibreNMS ইউজ করে নিতে পারবেন। তো বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে CentOS 7-এ LibreNMS খুব ভালোভাবে ইনস্টল হয়তো কাজ করতো। রিসেন্টলি এর PHP আপডেট হয়েছে, আগে ছিল 7.2 বা 7.4, এখন সেটা হয়েছে 8.1 মিনিমাম। তো 8.1টা হচ্ছে আপনার 8.1টা CentOS 7-এ কাজ করতে একটু ইস্যু ক্রিয়েট করে, যার কারণে আজকে আমরা হচ্ছে CentOS 8-এ কাজটা করব। CentOS 8-এও অনেকে প্রবলেম ফেস করবে, আমরা চেষ্টা করব এটা সাকসেসফুলি শেষ করতে। আমাদেরটা হয় কিনা সেটা আজকে ল্যাবে টেস্ট করব। তো আমরা যদি একটু নিচে আসি, দেখব যে ইনস্টলিং LibreNMS, এখানে অনেকগুলো মেথড আছে। যদি কেউ CentOS 7-এ করতে চায়, সেক্ষেত্রে ওল্ড মেথডে গেলে ভার্চুয়াল মেশিনে আপনারা এখানে এটা হচ্ছে ওল্ডার গাইডে গেলে পরে আপনারা দেখবেন যে এখানে CentOS 6 থেকে শুরু করে 7, উবুন্টু অনেকগুলো দেওয়া আছে। বাস আমরা করব হচ্ছে নিউ যে মেথড, নতুন যে হচ্ছে আপডেট, সেখানে আমরা চুজ করছি হচ্ছে CentOS 8, আর ওয়েব সার্ভার হচ্ছে NGINX। আমরা অ্যাপাচি আপাতত ইউজ করব না, আমাদের ল্যাবের জন্য অলরেডি CentOS 8 রেডি করা আছে। আমরা জাস্ট স্ক্রিপ্টটা ফলো করে কাজগুলো করে যাব। তো আমরা মেনলি এই স্ক্রিপ্টটা যে ফুল ফলো করবো এমনটা না, আমরা এই স্ক্রিপ্ট সাথে হচ্ছে আমার একটা টেক্সট স্ক্রিপ্ট আছে, সেটাও ফলো করব। দুটো ফলো করেই আমরা চেষ্টা করব যে আমাদের এই সার্ভারটা দাঁড় করানো। ফার্স্টে যেটা করতে হবে, বাই ডিফল্ট PHP 7.2 চুজ করে নেবে, বাট আমরা তার আগেই 8.1টাকে এনেবল করে দেব। এটা হচ্ছে আমার CentOS 8 DNF module list PHP।
এই হচ্ছে আমার পিএইচপির ভার্সনগুলো। এখানে 7 যেটা হচ্ছে বাই ডিফল্ট এনাবল আছে, আমরা 8.1টা ইউজ করব। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে DNF enable PHP 8.1 করব enable আচ্ছা DNF module remi 8.1। ওকে, এখন আমরা আমাদের পিএইচপি গুলো ইনস্টল দিব। -y দিব যাতে বারবার আমাদের y পেস্ট করতে না হয়। 203টার মতো প্যাকেজ ইনস্টল হবে। আমাদের এই একই স্ক্রিপ্ট দিয়ে MariaDB সার্ভার সহ ডাউনলোড হয়ে যাচ্ছে। মানে পিএইচপির সাথে আমাদের কিছু যে ফাইলগুলো দরকার, এক্সট্রা টুলসগুলো দরকার, সেগুলো ডাউনলোড করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখন আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা একটু ফলো করব। আমরা একটা ইউজার ক্রিয়েট করব LibreNMS নামে, ইউজার অ্যাড দিয়ে। দেন আমরা ওপিটি ফোল্ডারে যে LibreNMS এর যে প্যাকেজটা আছে বা সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করব গিটহাব থেকে। আমার LibreNMS ডাউনলোড করা শেষ। এখন যদি আমি ব্রাউজারটা ফলো করি তাহলে দেখা যাবে যে
এখানে কিছু পারমিশনের ইস্যু আছে, সেটা আমাকে দিতে বলতেছে। আচ্ছা, ব্রাউজার থেকে পারমিশনগুলো আমি দিই। ওকে, দেন আমাকে অ্যাজ এ লিব্রানিমাস ইউজার হিসেবে ঢুকে কম্পোজার ব্যবহার করে পিএইচপি ডাউনলোড করতে বলতেছে বা ইনস্টল করতে বলতেছে। এখন এখানে যদি আমি এটা রান করে দেই, তাহলে আমার একটা ইরোর ধরা পড়বে। সেই ইরোরটা থেকে বাঁচার জন্য আমরা একটা কাজ করব। তার আগে একটা কমান্ড দিয়ে নেব আমরা, সেটা হচ্ছে আমরা কমান্ড ইউজ করব যেখানে জিসিসি এবং পাইথন 3 এটা ইনস্টল হবে। তারপরে আমরা এই কমান্ডগুলো চালাবো। এখন আমরা যদি খেয়াল করি, এখানে রুট হিসেবে আমরা লগ ইন করে আছি। আমরা এখন LibreNMS হিসেবে লগ ইন করবো, বা হচ্ছে ইউজারটা চেঞ্জ করব। এখন দেখেন, আগে রুট ছিল, সেখানে এখন LibreNMS। এখন স্ক্রিপ্টে আমরা রান করে দেব। LibreNMS এর জন্য প্রয়োজনীয় যে পিএইচপি ডিপেন্ডেন্সিসগুলো আছে সবগুলো ও ডাউনলোড এবং ইনস্টল করে নেবে এবং চেক করবে কোনো এরর আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে লাস্টে একটা মেসেজ দিবে, যেটা হচ্ছে সাকসেসফুল লেখা থাকবে।